হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু ইজ একাডেমিক সলিউশন। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে পে স্কেল নিয়ে। তো 1 জুলাই থেকে কার্যকর এবং 20 গ্রেডে যুক্ত হলো যেসব চমক। তো পে স্কেল 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে এবং সেখানে কী কী নতুন নতুন চমক আছে আমরা সেগুলো নিয়ে একটু আলাপ করার চেষ্টা করছি আজকে। তো এই নিউজটা হচ্ছে নিউজ 24-এ প্রকাশিত হয়েছে এবং এটা হচ্ছে 30 মে শনিবার সন্ধ্যা 6টা 45-এ প্রকাশিত হয়েছে, মানে খুব একটা রিসেন্ট একটা নিউজ। ঠিক আছে, তো এখানে কী কী বলা আছে আমরা একটু দেখার চেষ্টা করছি বিস্তারিতভাবে। হুম তো এখানে আমাদের কি বলা আছে, এখানে যে সূত্রগুলো বলছে যে নতুন পে স্কেলে মূল বেতন কাঠামো পুনর্গঠন ছাড়াও বেশ কিছু নতুন সুবিধা যুক্ত হয়েছে যা সরকারি চাকরিজীবীদের আর্থিক সুরক্ষা বৃদ্ধিতে সহায়ক হবে। তো এখানে কি কি কাঠামো যুক্ত হয়েছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করছি। তো মূল বেতন কাঠামো ধারার পরিবর্তন আসবে, অর্থাৎ যে নবম জাতীয় পে স্কেলের সুপারিশ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক স্যালারি 1 লাফে 50% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ যাদের ছিল হচ্ছে 22,000, তাদের হচ্ছে আরও 11,000 যুক্ত হয়ে বেসিকই তাদের হবে হচ্ছে 32,000। এরপরে হচ্ছে এটি বাস্তবায়িত হলে প্রথম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেড পর্যন্ত বিদ্যমান পুরনো বেতন কাঠামোটা এক যুগান্তকারী পরিবর্তন আসবে। তা তো অবশ্যই আসবে। তো এর পরবর্তীতে আরও কী বলা আছে, যে প্রাপ্ত তথ্য অনুযায়ী জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এই নতুন বেতন কাঠামো সুপারিশ করা হয়েছে। পে কমিশনের এই নতুন প্রস্তাবনায় প্রতিটি গ্রেডের সর্বনিম্ন ও সর্বোচ্চ উভয় সীমায় বেতনই সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে, অর্থাৎ এখানে মূলত সবার বেতনই মূলত বৃদ্ধি পাবে। এদিকে নতুন পে স্কেলে সরকারি চাকরিতে বিদ্যমান 20টি গ্রেড বহাল রাখার সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন কত হবে, অর্থাৎ 20তম গ্রেডের মূল বেতন হবে হচ্ছে যে 8,250 টাকা থেকে বাড়িয়ে মূল বেতনই তাদের ধরা হবে কি 20,000 টাকা, অর্থাৎ যারা 20তম গ্রেডে আছে তাদের মূল বেতনই ধরা হবে কি 20,000। এছাড়া তো আলাদা যে বেতন আছে সেগুলো তো পাবে। ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতন আগে ছিল 78,000, সেটা বর্তমানে করা হবে 1,60,000, যা শুধু মূল বেতন মানে বেসিক স্যালারি, আর আদার্স ফ্যাসিলিটি আগের মতোই থাকবে এবং অনেক সময় অনেক কিছু আরও বৃদ্ধি পাবে, সেগুলো আমরা আজকে বিস্তারিত জানার চেষ্টা করব। আচ্ছা, এরপরে হচ্ছে যে বেতন কাঠামো অনুযায়ী কোন গ্রেডের কত বাড়বে সেটাও আমরা একটু দেখতে পাবো। অর্থাৎ 50% যদি বৃদ্ধি পায় কাদের কত বাড়বে, অর্থাৎ যারা প্রথম গ্রেডে আছে আগে ছিল 78,000, বর্তমানে তাদের কত হবে যে 1,17,000, এবং যাদের ছিল 66,000 দ্বিতীয় গ্রেডে তাদের হবে 99,000, এবং হচ্ছে তৃতীয় গ্রেডে আগে যাদের ছিল 56,500 তাদের এবার হবে যে 84,750। এরপরে চতুর্থ গ্রেডে আগে ছিল 50,000, এখন হবে 75,000। এরপরে হচ্ছে পঞ্চম গ্রেড আগে ছিল 43,000, এখন হবে 64,500। ষষ্ঠ গ্রেড আগে ছিল 35,500, এখন হবে কি 53,250 টাকা। এরপরে হচ্ছে যে সপ্তম গ্রেড আছে, এইখানে হচ্ছে হবে হচ্ছে 29,000, এবং আগে ছিল 29,000 এবং বর্তমানে হবে কত 43,500। এরপর অষ্টম গ্রেড আগে ছিল 23,000, এখন হবে কত 34,500। এরপর নবম গ্রেড আগে ছিল 22,000, এখন হবে 33,000। তো এগুলো সব হচ্ছে বেসিক বেতন। এরপর হচ্ছে দশম গ্রেডে হচ্ছে আগে ছিল 16,000, এখন হবে কত 24,000। এরপরে হচ্ছে 11তম গ্রেড আগে ছিল 12,000, এখন হবে হচ্ছে 18,750 টাকা। এরপরে 12তম গ্রেড আগে ছিল 11,300, এখন হবে 16,950। এরপরে 13তম গ্রেড আগে ছিল 11,000, এবার হবে কত 16,500। 14তম গ্রেড আগে ছিল 10,200, এবার হবে 15,300। 15তম গ্রেড আগে ছিল 9,700, এবার হবে 14,550। 16তম গ্রেড আগে ছিল 9,300, এবার হবে 13,950। 17তম গ্রেড আগে ছিল 9,000, এবার হবে 13,500। 18তম গ্রেড আগে ছিল 8,800, এবার হবে 13,200। 19তম গ্রেডে আগে ছিল হচ্ছে 8,500, যেটা কিনা হবে 12,000 কত আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 12,000-এর মতো হয়ে যাবে 12,700। এর পরবর্তীতে যদি আমরা খেয়াল করি পরবর্তী অংশে যাকে ছিল হচ্ছে 7,200, এবার কত হবে 13,375। এটা হচ্ছে 20তম গ্রেডে যারা আছে তাদের এটা থেকে এত হবে, 50% বৃদ্ধি পাবে সবারই। তো এরপর হচ্ছে 11তম গ্রেডের বর্তমান বেতনের সংখ্যা অসম্পূর্ণ ছিল, তাই সম্পূর্ণ মান আর কি সম্ভাব্য মান ধরা হয়েছিল। তো অনৈতিক প্রভাব ও প্রতিক্রিয়া, অর্থাৎ এই বেতন বৃদ্ধির ফলে রাষ্ট্রীয় বাজেটের উপর যে অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে তা মোকাবেলার জন্য রাজস্ব আয় বাড়ানো অপচয় রোধ করার জন্য জোরদার তাগিদ করেছে বিশেষজ্ঞরা।
এরপরে কি করা হয়েছে আমরা আরও দেখতে পাবি, নতুন নতুন যা সুবিধা যুক্ত হয়েছে সেগুলো এখন একটু দেখার চেষ্টা করব। কমিটি সুবিধা অনুযায়ী মাসে 20,000 টাকার কম পেনশনপ্রাপ্তদের পেনশন প্রায় 100% পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ যারা 20,000 কম পেনশন পায় তাদের পেনশন প্রায় ডাবল হয়ে যাবে আগের তুলনায়। অর্থাৎ যাদের মাসিক পেনশন হচ্ছে 20 থেকে 44,000 মধ্যে, তাদের হচ্ছে 75% তাদের পেনশনের পরিমাণ বৃদ্ধি পাবে। আর যাদের 40,000-এর বেশি পেনশন ছিল তারা হচ্ছে 55% তাদের পেনশনটা বৃদ্ধি পাবে, অর্থাৎ পেনশনও কিন্তু বাড়বে। অর্থাৎ আগে যে কেউ যদি কত 10,000 টাকা পেনশন পেত, এখন তারা 20,000 টাকা পেনশন পাবে। এবং যে এইখানে হচ্ছে পেনশনের চার্টটা দেওয়া আছে। এছাড়া প্রবীণ পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাব অনুযায়ী 75 বছর বেশি বয়সী পেনশনভোগীদের চিকিৎসা ভাতা 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে, যা বর্তমানে 8,000 টাকা। এরপর অপরদিকে 55 বছর বয়সী কম বয়সীদের পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা 5,000 টাকা বৃদ্ধি পরামর্শ দেওয়া হয়েছে। এবং আসন্ন বাজেটে 45,000 কোটি টাকা রাখা হয়েছে, এবং অর্থাৎ মূল বেতনের 50% বাড়ানো হয়েছে। 11 থেকে 20 গ্রেডের চাকরিজীবীদের যে বেসিকের 70% বেতন বৃদ্ধির গুঞ্জনও রয়েছে। তো সরকারি কী কী প্রতিক্রিয়া রয়েছে? সরকারি প্রতিক্রিয়া, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় সামঞ্জস্য করা এবং কর্মক্ষেত্রে উৎসাহ বাড়ানোই মূল লক্ষ্য। তো এই ছিল হচ্ছে আরও সুবিধা, যারা পেনশন পাত তাদের ক্ষেত্রে সুবিধা, এবং যারা হচ্ছে বেতনের যে লিস্ট, এই হচ্ছে বেতনের লিস্টটা। তো আজকে এ পর্যন্ত থাকবে, পরবর্তীতে আমরা যদি আরও কোনো নিউজ পাই আমরা সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে এখানেই শেষ করতে যাচ্ছি।